জান্নাতের মধ্যে তোমরা কোটি কোটি বছর অবস্থান করবে, কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জান্নাতের বিবরণ দিয়া যত আয়াত নাযিল করেছে, তাফসীর ব্যাখ্যা আর তরজমা না করে আয়াতগুলি তেলাওয়াত করে কয়েক ঘন্টা লাগবে। তার মানে আমি মুলাখাস আপনাদেরকে বুঝাইলাম সংক্ষিপ্তভাবে, জান্নাত অকল্পনীয় নিয়ামতপূর্ণ একটা জায়গা তৈরি করেছেন তার নেককার বান্দাদের জন্য। আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের জবাব জানতে চাই, জবান খুলে আওয়াজ বাড়িয়ে উত্তর দিবেন। এই যে আল্লাহ নিয়ামতপূর্ণ জান্নাতকে তৈরি করে রেখেছেন, ওই জান্নাতে যেতে চাই কি চাই না? যারা জবান খুলেন নাই আল্লাহ কিন্তু দেখছে, তার মানে আপনি চান নাই। যারা জবান খুলে আওয়াজ দেয়া বলবে আল্লাহ সাক্ষী, আমি দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে জান্নাতি হতে চাই, জান্নাতে যেতে চাই, চাই বললেই যাওয়া যাবে না, কিছু আমল করতে হবে কি হবে না? নেক আমল করতে হবে। নেক আমল করিয়া যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে বলছেন যে ডানপন্থী সারা যদি নেক আমল করিয়া মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ জামানত ফিরাইয়া দিবেন, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বায়ান আমার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ দুইটা ব্যাখ্যা করছেন। একটা ব্যাখ্যা হইল জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে জাহান্নামীরা কোথায়। উদাহরণ যেমন এক বাবার 3 সন্তান, 2 জন জান্নাতে, আরেকজনকে খুঁজে পায় না। এক ভাই আরেক ভাইকে বলবে, কিরে ভাই, বড় ভাই তুই জান্নাতে, ছোট ভাই আমিও জান্নাতে, আমাদের মেজো ভাই গেল কই? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। একজন আরেকজনকে জান্নাতে জিজ্ঞেস করবে। আত্মীয় স্বজন একজন আরেকজন খোঁজাখুঁজি করবে কে কোথায় আছে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে আল্লাহ বিচার কার্য সম্পাদন করেছেন, শেষ। ফেরেশতা ঘোষণা করবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন বিলা মাউত। ও জান্নাতীরা, চিরকাল চিরদিন তোমরা জান্নাতে অবস্থান করো, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে বলা হবে, ইয়া আহলান নার খুলুদুন বিলা মাউত। এই জাহান্নামী পাপিষ্ঠ দলেরা, চিরকাল চিরদিন জাহান্নামের শাস্তি ভোগ করো, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ। তখন দৌড়াদৌড়ি শুরু হবে। জান্নাতীরা খুঁজাখুঁজি করবে, দুনিয়ার কথা স্মরণ হবে, মার কথা স্মরণ হবে, বাবার কথা স্মরণ হবে, বন্ধু বান্ধবের কথা স্মরণ হবে, মহব্বতের মানুষের কথা স্মরণ হবে, কে কোথায় আছে একটু খুঁজাখুঁজি করবে। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে। আল্লাহ কোরআনের মধ্যে এই কথাটাই বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতের মধ্যে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে। আরেকটা ব্যাখ্যা হইল, জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে না, বরং জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ তাআলা জান্নাতি জাহান্নামীদের মধ্যখান থেকে পর্দা তুলে দিবেন। কি তুলে দিবেন? পর্দা সরাইয়া দিবেন। তখন সরাসরি জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পারবে। তো এই জাহান্নামীদেরকে দেখতে গিয়া দেখবে অনেক পরিচিত মানুষ জাহান্নামে। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না? আপনি কি মনে করেন এমন হবে কি হবে না? আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেন, জান্নাতীরা জান্নাতে অবস্থান করিয়া আল্লাহ যখন পর্দা সরাইয়া দিবেন, জাহান্নামের দিকে যখন তারা তাকাইবে, তাকাইয়া দেখবে অনেক পরিচিত মানুষ একসাথে নামাজ পড়েছে, একসাথে হজ করেছে, একসাথে রমজান শরীফের রোজা রেখেছে, অথচ তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তখন এই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে আল্লাহ মধ্যখানের পর্দা সরাইয়া দিবেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে থেকে যখন জাহান্নামীদেরকে লক্ষ্য করে দেখবে, অনেক পরিচিত মানুষ, মুসলিম এক পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছে, 4 ভাইয়ের মধ্যে 3 ভাই জান্নাতে, 1 ভাই জাহান্নামে।
বড় চাচা জাহান্নামে, দাদা জাহান্নামে জ্বলতেছে, নানা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। অনেক সময় এমন হবে বাবা জাহান্নামের মধ্যে, ছেলে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতীরা যখন ওই জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, জান্নাতীরা জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ার মধ্যে এক সমাজে চলাফেরা করেছি, মুসলিম পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিলে, এক বাজারের মধ্যে বাজার করেছি, এক মসজিদে নামাজ পড়েছিলাম, একসাথে চলাফেরা করেছি, মুসলিম পরিবারের হয়ে তুমি জাহান্নামী কেন? কি কারণে তুমি জাহান্নামে গিয়েছো? সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই জান্নাতীদের প্রশ্নের উত্তরে জাহান্নামীরা তখন চারটি কথা বলবে। কয়টা? জোরে বলেন, কয়টা? চারটি বিষয় উল্লেখ করবে। এই চারটা কারণে মুসলমান হওয়ার পরও তারা জাহান্নামী হয়েছে। নাউজুবিল্লাহ। মুসলমান, এক বাবার সন্তান, জাহান্নামে জ্বলতেছে। বড় ভাই জান্নাতে, ছোট ভাই জাহান্নামে, মামা জান্নাতে, ভাগনা জাহান্নামে, দাদা জান্নাতে, নাতি জাহান্নামে। হবে কি হবে না? জিজ্ঞেস করবে, কিরে নানা, নাতি অনেক সময় জান্নাতে, নানা জাহান্নামের আগুনে জ্বলতেছে। নাতি জিজ্ঞেস করবে, নানা কি ব্যাপার, জাহান্নামে কেন? চারটা কথা বলবে। কয়টা? চারটি কারণে জাহান্নাম। প্রথম নম্বর দেখেন, আল্লাহ বলেন, তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা তখন জাহান্নাম থেকে উত্তর দিবে জান্নাতীদেরকে, ও ভাই, ও দাদা, ও নানা, ও চাচা, ও বাবা, মুসলিম পরিবারের মধ্যে জন্মগ্রহণ করিয়া মুসলিম সমাজে বসবাস করেছি, কিন্তু এখন তুমি জান্নাতে, আমি জাহান্নামে। কারণ হইল, প্রথম নম্বর কারণ জাহান্নামী হওয়ার, আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম থেকে জাহান্নামী জবাব দিবে জান্নাতীদেরকে, ওরে জান্নাতীরা, জাহান্নামে হওয়ার কারণ হইল, প্রথম নম্বর কারণ আমি নামাজ পড়তাম না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? নামাজ না পড়া জান্নাতে যাওয়ার কাজ না জাহান্নামে যাওয়ার কাজ? কারণ আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? একটু কথা বলেন। জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আচ্ছা, কে কে জান্নাতে যাইতে চাই না, হাতটা তুলা দেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক নি ভাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। তাহলে যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ ছাড়তে হবে না করতে হবে? জাহান্নামে যাবে কি কারণে? প্রথম নম্বর কারণ উল্লেখ করি, আল্লাহ বলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নাম থেকে জাহান্নামী জবাব দিবে, ও জান্নাতীরা, জাহান্নামী হওয়ার প্রথম কারণ হইল আমি নামাজ পড়তাম না। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের মুসলিম সমাজে বর্তমান অবস্থাটার উত্তর দিবেন। বর্তমান সমাজে, মুসলিম সমাজের মধ্যে নামাজীর সংখ্যা বেশি না বেনামাজীর সংখ্যা বেশি? জোরে বলতে হবে, জবান খুলে। নামাজীর সংখ্যা বেশি না বেনামাজীর সংখ্যা বেশি? বেনামাজীর সংখ্যা বেশি। তাহলে কি বুঝেন? অঙ্কটা করেন। অঙ্কটা আমি আপনাদের কাছে দিলাম, একটু অঙ্কটা মিলায় দেখেন। জাহান্নামী বেশি হবে না জান্নাতি বেশি হবে? আফসোস, মুসলমান নামাজ পড়ে না, অথচ নবীর জমানায় হাদিসের কিতাব ঘাটাঘাটি করেন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়েন, নবীর জমানা, নবীর সিরাত পড়েন, ইতিহাস পড়েন, দেখবেন আল্লাহর নবীর জমানায় যে প্রকাশ্য মুনাফিক, সেও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। প্রকাশ্য মুনাফিক, যে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করিয়া নবীকে জানায় দিয়েছেন এ মুনাফিক, অথচ সে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছে, নামাজ ছাড়ে নাই। আর বর্তমান সমাজের মধ্যে দেখেন, আমরা মুসলমানের ঘরের মুসলমান, অথচ 100-এর মধ্যে 99% মুসলমান নামাজ পড়ে না। কথা বলছেন না কেন? ঠিক না বে ঠিক?
তো নামাজ না পড়া এটা জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? নামাজ না পড়া জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? আর আমাদের মধ্যে অনেক আছে মাশাআল্লাহ, নামাজ তো একা একা পড়ে, ঘরের মধ্যে 5 জন সদস্য আছে, 6 জন আছে, একজনের নামাজ পড়তে হয় না। এমন পরিবার আছে না নাই? হাজি সাহেব তাই হজ করে আইছেন, হাজি সাহেব হজ করে আসছেন মসজিদের মধ্যে মাশাআল্লাহ, তিনি আবার দেখা যায় মসজিদের বিভিন্ন পদ দিয়েছেন, কমিটির বিভিন্ন পদ দিয়েছে গ্রামবাসী, তিনি প্রথম কাতারে নামাজ পড়েন। আর ওনার ঘরের মধ্যে যে 7 জন সদস্য আছে একটাই নামাজ পড়েন। আছে না ভাই? জুড়ে বলেন আছে না নাই? এই নামাজে আপনি জান্নাতে যেতেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রত্যেকটা ফ্যামিলির প্রধানের দায়িত্ব একা একা নামাজ পড়লে চলবে না, তিনি নামাজ নিজেও পড়তে হবে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজি বানাইতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার পরে তারা যদি নামাজ না পড়ে এর জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না। আর যদি হাজি সাহেব আপনি নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, প্রথম কাতারে নামাজ পড়লেন, আউয়াল ওয়াক্ত নামাজ পড়লেন, এরপরে তাকবীরে উলার সাথে নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজও পড়লেন, কিন্তু ঘরের যে সদস্যগুলি আছে এরা একজন নামাজ পড়ে না, আপনি নামাজের কথা বললেন না, এই নামাজ আপনাকে কখনো জান্নাতে নিবে না। কথা বলছেন না কেন? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদু শিদাদুল্লাহ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান ইমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা নিজেদেরকে পরিজনদেরকে খেয়াল করে শুনেন আল্লাহর কথাটা। আল্লাহ কি বলছেন? হাদিস বলছি না, ডাইরেক্ট আল্লাহর কথা বলছি। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, আল্লাহ আহকামুল হাকিমিন, আরশের মালিক আল্লাহ, তার কথার দাম আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদার